আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس ইসলামের ভিত্তি হইল পাঁচটি। ইসলামের ভিত্তি কয়টি? ইসলামের ভিত্তি হইল পাঁচটি। এক নম্বর, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নম্বর, এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। দ্বিতীয় নম্বরে, ইকামাতিস সালাহ, দ্বিতীয় নম্বরে নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, তিন নম্বরে যাকাত প্রদান করা, ওয়াল হজ, চতুর্থ নম্বরে হজ করা, সওমি রমাদান, পঞ্চম নম্বরে রমজান মুবারকে রমজান মাসের রোজাগুলো রাখা। তখন ইমানদার মুসলমান আমরা জানতে পারলাম ইসলামের যে মূল পাঁচটি ভিত্তি রয়েছে, এই মূল পাঁচটি ভিত্তির মধ্যে চতুর্থ নাম্বার হইল হজ। চতুর্থ নাম্বার কি? হজ। হজ আল্লাহ তাআলার একটা বৃহত্তর ইবাদত। হজ আল্লাহ তাআলা একটি বৃহত্তর ইবাদত। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, وَأَتَمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ। আল্লাহ তাআলা বলেন, তোমরা হজ এবং উমরা করো। وَأَتَمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ, তোমরা আমার ঘরে এসে হজ এবং উমরা করো। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনের পাকের ভিতরে আরো বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ভিতরে যারা সামর্থ্য রাখে, তোমাদের ভিতরে যারা সামর্থ্য রাখে হজ করার সামর্থ্য বলতে ইমানদার মুসলমান যেটাকে বোঝানো হয়, বাইতুল্লাহ যাওয়া থেকে আসা পর্যন্ত যাবতীয় যে খরচ হয়, আমি বাইতুল্লাহ হজে চলে যাব, এই সময় যে আমার পরিবারের পরিজন থাকবে, তাদের ভরণ পোষণ যাবতীয় সব কিছু মেনটেন করার মতো যদি সামর্থ্য আমার থাকে, আমার উপর হজ করা করব। আল্লাহ তাআলা এই কথাই বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের মধ্যে কেউ যদি সামর্থ্য রাখে যে হজ করার, আমার বাইতুল্লাহ এসে হজ করবে, তাহলে সে যেন তাড়াতাড়ি হজ করে নেয়, সে যেন কি করে? হজ করে নেয়। ইমানদার মুসলমান কেউ যদি ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, কেউ যদি অস্বীকার করে না হজের দরকার নাই, তার ঈমান থাকবে না। কারণ হইল আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে কারো কি নয়? মুখাপেক্ষী নয়, বরং আমরা তার মুখাপেক্ষী। এই ইমানদার মুসলমান, এবার আসুন আমরা হজ কাকে বলে ইসলামিক পরিভাষা যদি আমরা যাই, ইসলামিক পরিভাষায় সংসারের সকল যাবতীয় মোহমায়া ত্যাগ করে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু নিয়মে মক্কা ভূমিতে গিয়ে, মক্কার পর্ণভূমিতে গিয়ে উপস্থিত হয়ে কতগুলো আল্লাহ তাআলার ফরজ বিধানকে, কিছু ফরজ আছে, কিছু ওয়াজিব আছে, কিছু সুন্নাত আছে, এই বিধানগুলোকে পালন করার নাম হইল হজ।
এই বিধানগুলোর পালন করার নাম কি? হজ। ইসলামিক পরিভাষায় সংসারের যাবতীয় মায়া মোহ ত্যাগ করে ইসলামের যে কর্মভূমি পবিত্র মক্কা মুআজ্জামায় গিয়ে নির্দিষ্ট কিছু নিয়ম পালন করা, এটা হইল কি? হজ। ইমানদার মুসলমান, তাহলে চিন্তা করে দেখুন হজের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে কত তাকিদ দিয়েছেন, কত সুযোগ সুবিধা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। অনেক জায়গায় আল্লাহ তাআলা হজের ব্যাপারে কঠোরতা প্রদান করেছেন, যে সামর্থ্য হইলে সাথে সাথে হজ করে নাও। ইমানদার মুসলমান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের মাঝে ভাষণ দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মাঝে ভাষণ দেন। সেই ভাষণে বলেন, ওগো আমার উম্মতেরা, তোমাদের যাদের সামর্থ্য হয়েছে, সামর্থ্য আছে হজ করার, তোমরা হজ করে নাও, বিলম্ব করো না। তোমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ আদায় করে নাও, বিলম্ব করো না। কে বলতেছেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে তিনি বলছেন যে তোমাদের উপর যাদের সামর্থ্য আছে হজ করার, তোমরা হজ করে না। যাদের সামর্থ্য আছে হজ করা, তোমরা হজ করে নাও। ইমানদার মুসলমান, সেইখান থেকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মানুষের উপর জীবনে কতবার হজ ফরজ? ইয়া রাসূলুল্লাহ, জীবনে একটিবার হজ ফরজ নাকি প্রত্যেক বছর সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ ফরজ? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, একজন সামর্থ্যবান মানুষের উপরে জীবনে কয়বার হজ ফরজ? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চুপ রইলেন। তৃতীয়বার ওই সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন সামর্থ্যবান ব্যক্তির উপরে কতবার হজ ফরজ? আল্লাহর নবী তখনও চুপ রইলেন। চুপ থাকার পর কিছুক্ষণ পর বলে ফেললেন, আমি যদি হ্যাঁ বলতাম একজন মানুষের উপরে কতবার হজ ফরজ, আমি যদি বলতাম প্রত্যেক বছর হজ ফরজ, তাহলে প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেক বছর হজ করা আবশ্যক হয়ে যেত। সামর্থ্যবান ব্যক্তিদের উপরে প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত। আমি এই জন্য চুপ রইলাম, আমি সমর্থন করলাম না। আমি যদি সমর্থন করতাম তাহলে তোমাদের কষ্ট হইত, প্রত্যেক বছর হজ করা কষ্ট হয়ে যেত। তোমাদের কষ্ট লাঘব করার জন্য আমি চুপ রইলাম। তাহলে চিন্তা করে দেখুন, আল্লাহর নবী যদি হ্যাঁ বলতেন যে হ্যাঁ তোমাদের উপর প্রত্যেক বছরে হজ ফরজ, তাহলে আমরা যারা সামর্থ্যবান ব্যক্তি রয়েছি, যাদের হজ ফরজ হয়েছে, সাথে সাথে আমাদের উপরে প্রত্যেক বছর হজ করা কি হয়ে যেত? ফরজ হয়ে যেত। অস্বীকার করার কোনো সুযোগ থাকতো না।